এত সুদ খাও, ঘুষ খাও, জিনা ব্যভিচার অন্যায় করো, মরণের চিন্তা একবার করো, কখন যেন মালাকুল মউত চলে আসে, চিরতরে বিদায় নিয়ে যাবে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে কোন ঠিক কিনা? সম্পদ রেখে যাবেন, এটা আপনার ছেলে মেয়ে লোকজনে ভাগাভাগি করে নিবে, আর আপনার দেহ খানা পোকে ভাগ করে খাবে। এমন দেহ গঠন করো যে দেহের মধ্যে যেন পোকা না লাগে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পিপিলিকা আল্লাহর নবী গো, ওই সাগরের নিচে একটা পাথরের মধ্যে একটা পোকা আল্লাহ দান করেছে। ওই পোকাটা বাইর হতে পারে না, পাথরের ভিতর থেকে বাইর করার মতো ক্ষমতা নাই, রাস্তা নাই। এই কারণে আমার আল্লাহ ওই প্রাণীকে খাবারের দায়িত্ব তুলে দিছে আমার হাতে। সারাদিন বলে শস্য তুলে খুঁটে খুঁটে আনি, আর এই শস্যগুলো আমি নিয়ে সাগরের মধ্যে নিয়ে পিপিলিকা খাওয়াই। ওই পিপিলিকা, আমি পিপিলিকারে ওরে খাওয়ানোর দায়িত্বটা আমারে দিছে আমার নবী সুলাইমান। এই জন্য আমি প্রতিদিন শত শত পোকামাকড় খাবার আমি গালে করে নিয়ে আসি, আর এখান থেকে সাগরের মধ্যে ওই ব্যান্ডা এসে আমারে নিয়ে যায়। আবার ওই পাথরের কাছে গেলে আমাকে ছেড়ে দেয়, আমি ওই পাথরের ভিতরে ঢুকিয়াও ওই পোকাটারে প্রাণ ভরে খাওয়ানা খাওয়ায়। ও মুসলমান শুনে নাও, সাগরের নিচে পাথর, পাথরের মধ্যে একটা পোকা, এটাকে আমার আল্লাহ কোন হালতে খাওয়ায়, কোন ওসিলায় খাওয়ায় কেউ বুঝতে পারি না। তারপরও কেন আমাদের জ্ঞান হয় না? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তুমি সাগরের নিচে পাথরের মধ্যে পোকারে যদি তুমি খাওয়াইতে পারো, আমি সুলাইমানকে একটা ক্ষমতা দাও, আমি যেন একটা মাস, একটা বছর তোমার মাখলুকাত সবাই আমি খাওয়াইতে পারি। আল্লাহ কয়, সুলাইমান নবী রে, পাগলামি করিস না, এই ক্ষমতা আমি তোমারে দিই না, কারণ একটা বছর পারবি না। সুলাইমান নবী কয়, দেন 6 মাসের দেন, কয় পারবি না, কয় 3 মাসের দেন, পারবি না, 1 মাসের দেন, পারবি না। সুলাইমান নবী কয়, আমার আল্লাহ, তাহলে তুমি 1 সপ্তাহ খাবার খাওয়ার আমার ব্যবস্থা করে দাও, আমি একটা সপ্তাহ দাও, একটা সপ্তাহ তোমার মাখলুকাতরে খাওয়াইব। আল্লাহ কয়, পারবি না, সম্ভব নয়। কয়, তাহলে আল্লাহ একটা দিন আমি মাখলুকাতকে খাওয়াইব, সেই ক্ষমতা দাও। আল্লাহ কয়, পারবি না। সুলাইমান নবী কয়, তাহলে আল্লাহ একটা তো খাবারের ব্যবস্থা করার সুযোগ আমারে করে দাও, আমি ঋণ মুক্ত হতে চাই। ওই একটা তো খানা খাওয়াইব তোমার মাখলুকাতকে আমার আল্লাহ। আল্লাহ কয়, সুলাইমান নবীরে তোরে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা তো খানা খাইবি, রান্না শুরু করে দিল। গরু ছাগল জবাই করলো, রান্না করে দেখ হাজার হাজার কোটি কোটি দেখ রান্না হয়ে গেল। রান্না শেষ, নদীর কিনারায় রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয়, ও আমার বন্ধু সুলাইমান, রান্না কি তোর হইছে? কয়, হইছে। কয়, আল্লাহ পাঠায়া দাও, তোমরা মাখলুকাতকে পাঠায়া দাও, এই মাখলুকাতকে আমি খাওয়াইবো। আল্লাহ কয়, ও সুলাইমান, দেরি কর, কারণ সাগরের মাছগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, আগে আজকে পাঠাইবো খানা খাইতে। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ধৈর্য ধরো। আল্লাহর নবী ধৈর্য ধরো। সাগর থেকে একটা মাছ পাঠায়া দিলেন। মাছ আসলেন সুলাইমান নবীর কদমের মধ্যে। সুলাইমান নবীর সালাম দেয়, দেয়া কয়, হুজুর, আমি আপনার মেহমান, আমারে খানা খাইতে দেন। একটু ধৈর্য ধরো, তুমি একা কয়টা খাবা? কয়, খুব ক্ষুধার্ত আছি, তাড়াতাড়ি খানা দেন। কয়, তাহলে যদি ক্ষুধার্ত থাকো খাও, পাশের দেখতে খানা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে মাছ খানা খাওয়া শুরু হলো। খানা খাইতে খাইতে সুলাইমান আলাইহিস সালামের হাজার হাজার ডাকের খানা সব শেষ করে ফেললো। এবারে ডাকতে
আজকে তুমি আমার একটা দিন একটু খাওয়াইবা, এক বেলা খাওয়াইবা, এটা তুমি পেট ভরাইতে পারলা না, তুমি কেমন মেহমানদারি করলা। আল্লাহু আকবার বলো। সুলাইমান নবী মাথা নত করে ডাক দেখো, আমার আল্লাহ তুমি আমার এমনি লজ্জা দিবা আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ কয়, নবী সুলাইমান, ওরে একটা মাছের পেট ভরাইতে পারলি না, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত কুল কায়নাতের কারণ না খায় রাখি না। ওই সাগরে একটা মাছ টন টন খাবার লাগে রে, এই খাবারের মালিক কে? জোর হলো না? একটু সাউন্ড বাড়ান, কমাই দিলেন কেন? এই সাগরের মালিক কে? বাদান খানার মালিক কে? ও মুসলমান, তাহলে বুঝতে হবে আমারে খাওয়ায় রাখলে রাখবে আমার আল্লাহ, না খাওয়ায় রাখলে রাখবে আমার আল্লাহ। যদি আমরা সুদের মধ্যে থাকি, ঘুষের মধ্যে থাকি, ও মুসলমান, এমন একটা দিন আসবে যেদিন তোর বিপদের দিনে কেউ থাকবে না, বন্ধু পাবি না, বন্ধু পাবি না। ওই কঠিন দিনে কেউ তোর সাথী হবে না, সম্পদের ভাগ নিবে লোকে, পাপের ভাগ কেউ নেবে না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয়, সুলাইমান রে এত লজ্জা আর কি কারণ আছে? আমার আল্লাহ, আমি খাওয়াইতে চাইলাম সমস্ত মাখলুকাতকে, একটা মাছের পেট ভরাইতে পারলাম না, তোমার খেলা আমি বুঝতে পারলাম না। আল্লাহ কয়, সুলাইমান নবী শোনো, সমস্ত মাখলুকাতের খাওয়ানোর দায়িত্ব হলো এক আমি আল্লাহ। আরো জোরে। এত মস্তানি মনে হচ্ছে বাড়ি টাড়ি সুদ টুদ খাইয়া, ঘুষ খাইয়া একদম পেট মোটা করবো, আরাম খাইয়া দেহটারে গরবা, আজ হবে না বাবা। সবকিছুর মালিক কে? রিজিকের মালিক কে? বিশ্বাস হয় কার কার? হাত তোলেন না, বিশ্বাস হয় কার? একজন 1 লাখ টাকা ইনকাম করে, আবার একজন 10 টাকা ইনকাম করে। কেউ না খায় গাছতলায়, কত মানুষ বসে আছে গাছতলায় ভিক্ষা করে, 200 টাকা ইনকাম করে, আল্লাহ তারও চালায়। কথা বল না কেন? এত হিয়ালের বাচ্চা কে খাওয়ায়? কথা বলেন না। এই কুকুর, শিয়াল, বিড়াল, কত প্রাণী, সব প্রাণীকে আল্লাহ খাবারের ব্যবস্থা কে করেছে? আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজা, সব প্রাণীকে দাও গরুজি দাও তাই খরা, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবি আনে, বিলে ছিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। তুমি শ্রম দাও, তোমার এটা বেনিফিট দেওয়ার জন্য প্রস্তুতি আছে কে? জেনে বলেন কে? বিশ্বাস হয় তো? কথা বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়। এ মুসলমান শোনা নাও, গভীর মনোযোগ। এই জন্য বললাম, হুজ্জাবের একটা কথা বললাম, ডাকতে বলে, চাচা খানোর মালিক হলো আমার আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমারে খাওয়াইতে পারে না। সুবহানাল্লাহ। রিজিকের সন্ধান যতই করি আমার আল্লাহ যদি না খাওয়ায়, কেউ খাইতে পারে না। সব কিছুর মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ যদি খাওয়ায়, পৃথিবীর কোন মানুষ এটা ঠেকাইতে পারবে না। আমার আল্লাহ যদি না খাওয়ায়, পৃথিবীর কোন মানুষ খাওয়াইতে পারবে না। হুজ্জাব কয়, চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, খালাম না, খানা বন্ধ করে দিলাম, কালেমা ছাড়বো না। মারহাবা বলেন না? আরো জোরে জোরে কালেমা পড়ে হুজ্জাব, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। এ মুসলমান, গভীর মনোযোগ। আবার কালেমা পড়তে যায় হঠাৎ করে আর একটা কথা মনে পড়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ কিন্তু করতেছি, আব্দুল হুজ্জাবের ওয়াজ, কালেমার ওয়াজ।
এক কালেমার ওয়াজ করে আজকে রাত শেষ করতে পারবো না। এই কালেমার অর্থ যদি যাইতে যায় ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে, এর শাব্দিক অর্থ নিয়ে আলোচনা করলে আমার মতো গুনাহগারের রাত শেষ হয়ে গেল। কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। সেই ঈমান যদি আনতে হয় কালেমা পড়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বিশাল সম্পদের রাজ্য করে দিলেন। বাবারা শুইনালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যত ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে দিলেন। ফেরেশতা ডাক, দেখো আমার আল্লাহ তোমার ইব্রাহিম রে এত কিছু দান করলাম, তোমার ইব্রাহিমের প্রশংসা করে আমার আল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাটারে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে আমার আল্লাহ। ফেরেশতাদের ডাকতে বলে, আমার ফেরেশতারে আমার ইব্রাহিম নবী কত ভালোবাসে আমারে। আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ করে, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। ফেরেশতারা রে আমার ইব্রাহিমের মতো কেউ নাই। ফেরেশতারা কাল্লা একটা কথা বলবো নি, কয় বলো। ভাই ইব্রাহিম নবী সাদে সাদে আপনারে ভালোবাসে না। ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি ধন ভান্ডার দান করেছো, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি সম্পদের পাহাড় দিছো গো। এই কারণে তোমারে ভালোবাসে, তোমার বন্দেগী করে, তোমার গোলামি করে। আমরা একনিষ্ঠভাবে আপনার গোলামি করি আমার আল্লাহ। ইব্রাহিম নবী তো ধন সম্পদ পাইয়া তোমার গোলামি করে, ধন সম্পদ পাইয়া তোমার দাসত্ব করে। এ আল্লাহ, আমরা ফেরেশতারা, আমরা জিন জাতি, আমরা ফেরেশতারা একমাত্র পূজা করি কোন ধন সম্পদ না পাইয়া। আপনার ভালোবাসি, আপনার গোলামি করি, আপনার তাসবিহ পড়ি, আপনার জিকির করি, দুনিয়ার কোন সম্পদের লোভে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ি আপনার জিকির করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় কি বলতে চেষ্টা হ, আপনি পরীক্ষা করে দেখেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পত্তি আপনি নিয়ে আনেন, জীবনেও জিকির করবে না, জীবনেও কালেমা পড়বে না। আল্লাহ কয় কি বলতে চাস তোরা? আমার ইব্রাহিম আমার পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ আমার দোস্ত। সুবহানাল্লাহ বলেন না? আরে খলিলুল্লাহ বলেছে এমনি না, সে তো মানব জাতির আমি খলিলুল্লাহ বন্ধু বানাইলাম কিসের জন্য জানিস? কারণ পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ অনেক ভালোবাসতেন, মেহমান ছাড়া খানা খাতেন না, মেহমান ছাড়া চলতেন না। যদি কোনোদিন মেহমান না পাইছি ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন খানা খান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ধরে ধরে বাড়িতে ধরে ধরে আনতো। আমরা তো মেহমান পাইলে পালাই, যদি একজন মেহমান দেখি চিন্তা করি আজকে সর্বনাশ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ধরে ধরে মেহমান বাড়ি আনতো। সুবহানাল্লাহ বলেন না? কত ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কয় যা ফেরেশতা পরীক্ষা কর, দেখ আমার ইব্রাহিম আমারে ভালোবাসে নাকি ধন সম্পদ ভালোবাসে, একটু পরীক্ষা করো। পরীক্ষা করতে চলে আসে। দেখেন না আমার বাবারা, একটু বুঝবেন, একটু বুঝলে পারে আলোচনা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে কথা বুঝেনি কিচ্ছুই না। এই জন্য আপনাদের বুঝার দরকার। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনার বাসা আর আমার বাসা এক না, আমি মাগুরা জেলার ছেলে, আর এক এক দেশে ঘুরতে ঘুরতে এক দেশের গালি এক দেশের বলি। আপনার ভাষা আড়াই ফেলি, মাঝে মাঝে জানি মাহফিল হয় একটু আগে যাওয়ার চিন্তা করি, যদি ওই এলাকার ভাষা কিছু বুঝতে পারি। কথা বোঝেননি? এই জন্য মাঝে মাঝে আগে আগে যাই, যে যাই একটু যদি শুনতে পারি। অনেক সময় দেরি হয়ে যায়। তা আপনার এই মাহফিলটা আজকে আসছি, অনেকে আমার কথা হয়তো বুঝতেছেন না, তবে মনে হচ্ছে বুঝতে পারছেন। আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের ইমানটা তাজা আছে। মারহাবা বলেন। আর যুবকের সংখ্যা কম মাহফিল, বিদ্যালয় যুবকরাই তো সব বিদেশে চলে গেছে। কি কর কথা কয়, এ যা ইসরায়েলে যা, ইসরায়েলি যা, ইসরায়েলি যা যুদ্ধ করিয়া। জোরে কর ঠিক কি না? ইসরায়েলের কাছে যা, ফিলিস্তিনের পক্ষে নে, ইসলামের পক্ষে। ওই মেলার পক্ষে থাকিস না, মেলার পক্ষে থাকা আর ইসরায়েলের পক্ষে থাকা সমান। জোরে কর ঠিক কি না? কথা বুঝিনি? মেলায় যাবি ঠেলা খাতি, ইসরায়েলে যাবি জুতা খাইতে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আব্বানা রে আমার কাম সারিছি, এটা কইেন না আমারে, এইটা আমারে কইেন না। আল্লাহু আকবার বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবো? সারা দিন সারা দিমু সারা রাত সারা রাত সারা রাতের পক্ষে কেটা কেটা দেখি
হাই হাই, পাবনার মানুষ তো ভালো আছে। পাবনায় ভালো মানুষ আসে না, পাবনায় আসে মেনটেন। জোরে ঠিক কিনা? সারা বাংলাদেশের যত এই মাথার ব্রেন নষ্ট হলা মানুষ পাবনায় এসে ভালো হয়ে যায়। আমি আইছি ভালো হওয়ার জন্য আপনাদের এলাকায়। আমিন বলেন, আমিন বলেন। পাবনায় কোনো ভালো মস্তিকের মানুষ আসে? কারা আসে? রাগ করেন না কেন? যখন কোনো মানুষের ওই রাত্রে তারা গুনে কয় কি কন কথা বলছেন নেই আপনার, রাত্রে তারা গুনে কত হাজার তারা, 1 2 3 4 5 6 এরা আসে পাবনায়। জোরে কন ঠিক কিনা? পাগলের সুখ মনে মনে রাত হলে তারা করে। তাই এই পাবনার নাম শুনলে ভয় করে, কারণ এই জায়গা তো আর এই কথা বলছেন। মাঝে মাঝে এই নেটে দেখি দৌড়াদৌড়ি করতেছে, কেউ মাথায় দৌড়াচ্ছে, কেউ মাথায় বাড়ি মারতেছে, কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে। তা আপনাদের এলাকার মানুষগুলো ভালো, এগুলো সব ব্রেন ক্লিয়ার আছে, এই জন্য ভালো আছে। আমিন বলেন, আমিন বলেন। আর একটু জোরে আমার বাজানেরা। অল্প কথা, মেলা আলোচনা চলে গেছি। যে এক আলোচনা নিছি, এই আলোচনার মধ্যে আর সূরা ইখলাসের তাফসীরটা করতে চেয়েছিলাম, যে ওটার আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। ওটা কেন পাঠাইল আল্লাহ, কেন হলো, আর হাকিকতটা কি, তর্জমা কি, ব্যাখ্যা কি, শানানুজুল কি, ব্যাখ্যাপেট কি, এটা আমার বলার দরকার। কিন্তু সময় তো কমিতে দৌড়াইতেছে, বুঝেই কুল পাই না। তারপরে ও মাগো, সময় দৌড়াইতেছে, সময় গেলে সাধন মেলে না। এই পাবনার পাশে এক কুষ্টিয়া লালন বলছে, সময় গেলে সাধন হবে না। যেটা বলে ঠিক কিনা? কেডা কইছে? কেডা কইছে? সময় চলে গেলে আর আপনাদের জায়গায় রাখা যাবে না, এই জন্য আপনাদের কষ্ট বলা। নবী সুলাইমানের কথা কোথায় বলতেছিলাম? সুইনান ইব্রাহিম আলাইহিস সালামের কথা। জোরে বল আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর খলিলুল্লাহ, মারহাবা বলেন না? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার ইব্রাহিম দুনিয়ার প্রেমে পড়ে গেছে। বালহুয়া খেলাফ, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষগুলো মরি পাইলে, সম্পদ পাইলে খুশি হয়। ও আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার প্রকৃত ভালোবাসে না, তোমার জিকির, তোমার তাসবিহ শুধু পড়ে না, কারণ দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার মায়ে পড়ে গেছে। তুমি তারে পরীক্ষা যদি করো, দেখবা তোমার ইব্রাহিম পরাজয় মানবে, আমরা জিতে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা যা আমার ইব্রাহিমের কাছে যা। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে ফেরেশতা চলে আইছে। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য মানুষের সুরত ধরে দরবেশ সেজে একজন আল্লাহর ওলি সাজিয়া দুনিয়ার মধ্যে আগমন করল এক ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসে আছে, ওখানে ফেরেশতা ইয়া তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা, মারহাবা, মারহাবা বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে দূরে আসছে। কে রে তুমি? এ প্রতীক, তুমি এত সুন্দর আল্লাহর তাসবিহ টিপলে, আল্লাহর প্রশংসা করলাম। আমি ইব্রাহিম তোমার কাছে জানতে চাই, আর একটু জিকির করো, আল্লাহর প্রশংসা করো। আমার মন চায় তোমার জিকির শুনতে, আমার মন চায়, আমার প্রাণ চায় তোমার জিকির শুনতে। প্রতীক, তোমার চিনি না, তুমি যখন আল্লাহর জিকির করতেছিলে আমি ঘরে থাকতে পারি না। আমি ইব্রাহিম পাগল হয়ে ছুটে আসছি, একটু জিকির শোনাও, আল্লাহর প্রশংসা শোনাও। প্রতীক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার জিকির শোনাতে পারি, আমি মাংনা শোনাবো না। আপনার যত বকরি আছে, এই বকরিগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। যদি আপনি বকরিগুলো আমার দেন, তাহলে আপনার জিকির শোনাবো। এখন আপনি রাজি? ইব্রাহিম কয়, মানে বকরি কেন, যা চাবি তাই পাবি। আমি আল্লাহর প্রেমে দেওয়ানা, আগে জিকির কর, দিলাম বকরি দিয়া। জোরে বলেন মারহাবা। আল্লাহর পাগলগুলো এমনি আল্লাহর খলিল হয় না রে। বকরিগুলো দিয়া দিলেন, মারহাবা বলেন না? বকরিগুলো দিয়া দিলেন, বকরিগুলো দিয়া পর জিকির আবার বন্ধ করে দিলেন, জিকির করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, প্রতিক্রে জিকির কর, তুই আমার আল্লাহর নাম যত জপিস প্রাণটা কাঁদে রে।
কোরআন যারা ভালোবাসে, আল্লাহর যারা ভালোবাসে, নামাজ তারা বেশি বেশি পড়ে, দেখা যায় মসজিদে এসে সিজদা করার তালে আছে, মসজিদে আসে কোরআন পড়ে, তসবিহ পড়ে, যায় নামাজের পর বয়া বয়া আল্লাহরে কান্দে, আল্লাহর প্রেমে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বেঈমান দুটা সিজদা মেরে তাড়াতাড়ি ধরে মারে, কিন্তু আল্লাহর প্রেমে ওই কত যে মধু, ইবাদতে যে কত শান্তি পায়, যিনি করে সেই বোঝে। জোরে জোরে বলেন ঠিক কিনা? পাইলেও কি বসে আছে মসজিদে, বসে যে কেন আছে তোর বুঝাতে পারবো না। আল্লাহর খলিল বলে জিকির করো, তুমি তসবিহ পড়ো। হুজুর আমি ফিরি ফিরি তসবিহ করতে পারবো না। কই কি চাই বিনিময়, কি চাই? কই বিনিময় আপনার যত গায় আছে, গরু আছে, গায়গুলো আমাকে দিয়ে দিতে হবে, মেষগুলো আমাকে দিয়ে দিতে হবে। যদি দিয়া দেন তাহলে আমি জিকির করবো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় প্রতিক্রে দিয়ে দিলাম তোমারে আমার গায়, আমার যত বকরি আছে, যত মেষ আছে, সব তোমারে দিয়ে দিলাম, তুমি জিকির শোনাও। প্রতীক জিকিরি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দুই একবার করে আবার নীরব হয়ে গেলেন। ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে কেমন পাগল, কেমন পাগল হলেন। ডাকতে বলে প্রতিক্রিয়া আবার জিকির কেন বন্ধ করলেন? বলে হুজুর আমি ফিরি ফিরি আর করতে পারবো না। কই তুমি বকরি ছেলে দিলাম, গাই ছেলে দিলাম, মেষ ছেলে দিলাম। কই হুজুর আপনার যত সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, এগুলো যদি আমার লেখা দেন, আমার যদি দিয়া দেন, তাহলে আপনার আমি জিকির শোনাবো। রাজি আছেননি? ইব্রাহিম কার প্রতিক্রে আমার যা কিছু আছে লয়া যাক, আমি কিচ্ছু চাই না, আমি আমার মৌলারে চাই, আমার আল্লাহরে চাই। ও প্রতীক জিকির শোনা, দেরি করিস না, আমার একটু জিকির শোনা, আল্লাহর প্রশংসা কর, আল্লাহর প্রশংসা কর রে প্রতীক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে সব দিয়ে দিলাম, আমার আল্লাহ যা দান করেছে সব তোরে দিয়ে দিলাম, জিকির কর, জিকির কর, জিকির কর। জিকির বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ জিকির করার পর বন্ধ হয়ে গেল। আবার আবার ওই ফেরেশতা মানবের সুরত ধরে বলতেছিল, আবার জিকির বন্ধ করে দিলেন। এবার কয় জিকির কর, জিকির কর। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার তো আর কিচ্ছু নাই, তোরে কি দিব, তবু জিকির শুনতে মন চায়। প্রতিক্রে তুই যখন সুবহানাল্লাহ বলিস, যখন আলহামদুলিল্লাহ বলিস, আমার আল্লাহরে ডাক দিস, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আমার মাওলারে কত ভালোবাসি রে প্রতীক, আমার তো কিচ্ছু নাই, তুমি যদি চাও আমার জীবনের বিনিময়ে হলেও তোমার জিকির তুমি বন্ধ করো না। প্রতিকারটা চিৎকার মেরে ডাকতে বলে আল্লাহর খলিল, আল্লাহর নবী ইব্রাহিম রে, আমি পরাজয় মানছি, আমি পরাজয়, আমি তোমার কাছে ঠকে গেছি রে। তুমি যে আমার মাওলারে এত ভালোবাসো, আমি ফেরেশতা বুঝতে পারি না, আমি ফেরেশতা, আমি কোন মানুষ না রে ইব্রাহিম, আমি একজন আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর গোলামি করি। আল্লাহরে বলেছিলাম তোমার ইবাদত করি বিনা স্বার্থে, আর তোমার ইব্রাহিম স্বার্থ পায়া তোমার গোলামি করে। আজ আমার আর বুঝতে বাকি নাই, তুমি আমার মাওলারে এত ভালোবাসো, আমার মতো একজন প্রতিক্রিয়া তুমি ধন সম্পদ সব দান করে দিলা, শুধু আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর জিকির শুনে রে ইব্রাহিম। ও ইব্রাহিম আমি মানুষ নয়, আমি হলাম ফেরেশতা, তুমি জয়, তোমার জয়, তুমি আমার মাওলার প্রেমিক, তুমি আমার আল্লাহর খলিল, এর মধ্যে কোনো সন্দেহ না। আমার মালিক ডাকতে বলে ফেরেশতারা রে, কি দেখলি?
কি তার জীবনের চাইতে আপনারে ভালোবাসে? আমাকে বলেছে, রে প্রতীক, আমার জীবনের বিনিময় আমার মাওলা জিকে শোনা, আমার জীবনের বিনিময় হলে আমার মাওলা জিকে শোনা। ফেরেশতা আল্লাহ, তোমার মানব জাতির সাথে কোনো তুলনা হয় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, এত দামি বানাইল তোরে, এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো মানব তোরে যেমনি বানাই নাই। আল্লাহ বানাইলো আসমান যেমনি বানাইলো তোরে এমনি বানাই নাই। এই জমিনটা যেমনি বানাইলো এমনি তোরে বানাই নাই। আল্লাহ কয় কুনের ফায়াকুন, বাইর হয়ে গেছে দুনিয়ার জিন্দেগিটা। আসমান জমিন যেমনি বানাইছে মানুষ তোরে এমনি বানাই নাই। পাহাড় যেমনি বানাইলো তেমনি তোরে বানাই নাই। জমিনে ফেরেশতা যেমনি বানাইলো এমনি তোরে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের একদম নিকটতম একমাত্র আমার ফেরেশতা, আমি ফেরেশতাদের যেমনি বানাইলাম আমি এমনি তোরে বানাই নাই। আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কত দাম মানুষের, কত দাম। ফেরেশতা এত বন্দেগি করে, আল্লাহ আমার আপনার মতো বানাই নাই। ফেরেশতারও কোন আর ফায়াকুন, কোন হয়ে যা, ফায়াকুন বাইর হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একমাত্র আমি মানব জাতিকে আমার আদরের এই রহমতের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির এটা কে বানাইছে? ফাহমুন মানে মুখ, আরবিতে বলে মুখ, বাংলায় বলে মুখ, ইংলিশ আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস। সুবহানাল্লাহ বলেন না। কত সুন্দর দুটি চোখ, নাক, কান, 4 ইঞ্চি কপাল। আহা, এই কপাল দিছে আমারে সিজদা করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে জমিনের মধ্যে সিজদা মেরে দিবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। আর আমি খুশি হয়ে গেলে ফেরেশতাদের বলবো আমি খুশি এর উপরে। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। মানবের কত দাম, মানব জাতির কত ইজ্জত, কত দাম। এইটা যদি বুঝতো মানুষ, সদা সর্বদাই মসজিদে পড়ে থাকতো, ইবাদতে পড়ে থাকতো, আল্লাহর জিকির নিয়ে পড়ে থাকতো, সব ছেড়ে দিত। কিসের জিন্দেগি? মিশে মিশে জিন্দেগি। এই মিশে জিন্দেগির প্রেমে কেউ পড়তো না, সব ছেড়ে দিয়ে আমার মওলার প্রেমিক হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা কান্দের, আল্লাহ আমার আপনি মাফ করেন, আপনার খলিল যে এত ভালোবাসে আমি বুঝতে পারি নাই। সবকিছু সে জীবনটা পর্যন্ত ছেড়ে দিতে চায়, কিন্তু আপনাকে ছাড়তে রাজি নয়। আপনার প্রশংসা আজকে যারা মাহফিলে বসেছেন, এই যে একটু আগে বললেন সারা রাত চলবে। কিছু কিছু মুনাফিক কয় রুল আমিন করছে কি, এখনই তো ঘুম আসছে, কি দিয়ে লাগছে, যেরকম ঠিক কিনা তার কাছে নাকি তোমার কাছে মারহাবা বলেন। উনি কি মনে মনে করছে বড়া ফড়া হুজুর কখন ছাড়বে, ঘুম তো এসে গেল। আবার কেউ কেউ জানতে আল্লাহ এই জান্নাতের বাগান আঁকড়ে যাওয়ার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, এটা ছেড়ে যাব না, এটা ছাড়বো না, এটা ছেড়ে যাব না। কারণ আল্লাহর যারা ভালোবাসে ইবাদত করতে দেখেন যত হাজারো কাজ পড়ে থাকুক, আল্লাহর তাসবিহ পড়তে, নামাজ পড়তে তারা ভুল করে না। জোরে কোন ঠিক কিনা? আর বেঈমান সুরত বা সুট পাইলেই ও নামাজ ছাড়বে, জিকির ছাড়বে, নাফরমানি করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?